হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আসলে তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর পারলে শেয়ার করে দিও। তোমরা তো এখন জেনেই গেছে যে প্রতিদিন আমাকে এখন ঘুম থেকে উঠে কিচেনে আসতে হয়, মানে চোখ মুখ বন্ধ করে আগে কিচেনে ঢুকতে হয় যে কী রান্না করবো কি না। 4টের সময় ঘুম থেকে উঠি, কিন্তু আজকে আমার সেখানে লেট হয়ে গেছে। 5টা 20-তে আমি ঘুম থেকে উঠেছি, মানে এতটাই লেট, 1 ঘন্টা 20 মিনিট লেট। তাতে করে কি করবো না করবো আগে থেকে রাত্রেবেলা থেকে মোটামুটি প্রিপারেশন করেই রেখেছিলাম। তরকারি মানে যা হয় সেগুলো কেটে কুটেই রাখি। রাত্রেবেলা খাওয়া ডিনার করার পর কাটাকাটি করে তারপর শুই, ধুয়ে রেখে দিই, তারপর শুই। তো আজকে চলো মোটামুটি রান্না এখন মোটামুটি হয়ে গেছে। এখন বাজছে পুরো 6টা বাজতে 5 বাজছে। এবার হাজব্যান্ড যখন উঠবে ও আপনার রেডি হবে, আমি এদিকে জাস্ট রুটিগুলো করে দেবো। আর রুটির সবজি কালকে রাত্রেবেলা আলুর দম করেছিলাম, একটু বেশি হয়ে গেছিলো, যা ফ্রিজে রাখা আছে। ওটা দিয়েই মানে বাবার আর হাজব্যান্ডের হয়ে যাবে, তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে। আর আমরা দেখি বাড়ি থাকবো, আমরা যা কিছু করে নেবো। তো চলো কী কতটা কী প্রিপারেশন করে দেখিয়ে দিই একবার। মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, মাছটা জল মানে বরফটা ইয়ে করতে দিয়েছিলাম, গলতে দিয়েছিলাম জল দিয়ে। তো বরফটা গলে গেছে, ওটাকে নুন হলুদ মাখাবো। আর বাকি রান্না কি বসিয়ে দিচ্ছে তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তোমরা তো আগের দিন দেখেইছিলে 3 রকমের মাছ নিয়ে এসেছিলাম আমি। চিংড়ি মাছ, পাবদা মাছ আর এই ট্যাংরা মাছ। চিংড়ি মাছটা শেষ হয়ে গেছে আগের দিনে, আজকে ট্যাংরা মাছটা করছি, এরপর একদিন পাবদাটা করব। তো চলো এখান থেকে ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর জল দিয়ে একটু রেখে দিয়েছিলাম বরফটা মানে ঝরার জন্য। তারপরে দেখো আমি এটাতে ভালো করে নুন হলুদ আর একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি, কারণ এটা মাছটা না ভাজতে গিয়ে প্রচণ্ড ফাটে, আমার খুব ভয় পায়। মাছগুলো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে দেখো আলু আর ওই গিমা শাক না ডিমা শাক কি বলে, সেই শাকটা ভাজা ভাজা করছি। একটু তিতা মতো হয় শাকটা, তো ওটা একটু ভাজছি। আর বাকি এখানে দেখো ওই মাছের ঝোলের জন্য বড়ি ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, আলুটা হালকা একটু বয়েল করে নিয়েছি। ট্যাংরা মাছ ভাজতে গিয়ে এত ফাটে না, তেল ছিটকায়, আমার প্রচণ্ড ভয় পায়, জানি না কী করে ভাজবো। ট্যাংরা মাছ, পাবদা মাছ, আমি শুনেছি বোয়াল মাছ, যদিও বোয়াল মাছ আমরা কেউ খাই না, আমি শুনেছি বোয়াল মাছ ভাজতে গিয়ে খুব ফাটে। এই দেখো দিয়ে আমি ঢাকা দিয়ে পালাবো এখান থেকে। এই দেখো ফাটতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। প্রতিটা মাছের পেটে কিন্তু ভরে ভরে ডিম ছিল, তোমরা আসলে দেখেই বুঝতে পারছো পেটগুলো কেমন মোটা মোটা হয়ে আছে, ওগুলো কিন্তু ডিমে ভর্তি ছিল। কিন্তু না, মাছটা বেশি ভালো টেস্ট ছিল না, কেমন একটা মানে যেমন ট্যাংরা মাছের টেস্ট হয় সেরকম টেস্ট পাইনি। জানি না পুরোনো মানে ফ্রিজে ছিল বলে নাকি মানে দেশি মাছ, না বুঝতে পারলাম না। টেস্টটা কিন্তু মোটেও ভালো ছিল না, সেরকম ফাটা বুঝতে পারছি না। আমি সর্ষের তেল লাগিয়ে নিয়েছিলাম, অনেকে বলে সর্ষের তেল লাগিয়ে দিলে আর অতটা ফাটে না। আর তো আগে বললাম যে আমরা 3জন বাড়িতে থাকবো, ছেলে মেয়ে আমি, কারণ হচ্ছে ছেলে মেয়ে স্কুল এখন আজকে শনিবার, আজকে শনিবার বলতে এমনি স্কুল হয় না, আর সোমবার থেকে অনলাইন হয়ে গেছে। এবার ভিডিও বানানো অসুবিধা হয়ে যায়, কারণ এই ফোনটাতে আমার ছেলে ক্লাস করে, আর একটা ফোন যেটা সেটা আমার মেয়ে ক্লাস করে। এবার অসুবিধা এটাই হবে ভিডিও বানাবার, দেখা যাক কতটা কী করা যায়। তো চলো হয়ে যাক। সেরকম ফাটেনি, ভাবলাম ফাটবে, ঢাকা রেডি করে রেখে ঢাকা দিয়ে দেবো, সেরকম ফাটেনি। রান্না মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে, মানে ঝোলটা ফুটে গেছে। এবার জাস্ট মাছগুলো অ্যাড করে দেবো। ঝোলটা একবার ফুটে যাওয়ার পর বড়িগুলো আর বেগুনগুলো দিয়েছি, অ্যাড করেছি, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এবার মাছগুলো একটু আর একটু ঝোলটা ইয়ে হোক, তারপর মাছগুলো দিয়ে দেবো। আর এখানেতে তোমার সব প্যাকিং হয়ে রুটি হয়ে গেছে, রুটি প্যাক করবো, গরম আছে ফোল্ড করতে পারছি না। এখানেতে ওই গিমা শাক আলু ভাজাটা ভাতের জন্য, এখানে মিষ্টি আর এটাতে আলুর দমটা রাখা আছে, এখানেতে শসা পেঁয়াজ লঙ্কা লেবু স্যালাডের জন্য। তো চলো এটা প্যাক করে ফেলি, আর ঝোলটাতে মাছটা দিয়ে ঝোলটা এবার নামিয়ে নিই। তোমার দাদাভাই সকালবেলায় চলে যাওয়ার পর ছেলে টিউশন গেছে, আর আমি না দেখতে পেয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা মোটামুটি একবার ফুটিয়ে নেওয়ার পর এত ঘুম পাচ্ছিল, মেয়ে আর আমি না দুজনে শুয়ে, আবার মেয়েও ঘুমিয়ে গেছে, আমিও আবার ঘুমিয়ে গেছি। দিয়ে 9:15-20 আমাদের ঘুম ভেঙে, তখন ছেলে আসেনি, ঘুম ভেঙেছে। তখন তাড়াতাড়ি করে উঠে আগে ঝাঁট দেওয়া মোছা এগুলো করতে হবে, এগুলো তাড়াতাড়ি করে করতে শুরু করে দিয়েছি। আর দেখো কী হারে কেমন স্পিডে আমি কাজগুলো করছি, যদি ভগবান সত্যি করে রিয়েল লাইফ আমি এরকম স্পিডে কাজগুলো করতে পারতাম। আর দেখো ছেলে মানুষই বুদ্ধি, সেই ইলেকট্রনিক্সের জিনিস কিনলে একটা করে কি পপিটের মতো দেয় না, যেগুলো পটপট করে ফাটে, সেটা আমি দেখো ঝাঁট দিতে দিতে পেলাম, যাই না কি এটা নিয়ে আসা হয় তার সঙ্গে দিয়েছিল। তো আমি তো পেলাম 2-3টে, আমি ফাটালাম, ফাটে বা মেয়েকে ডাকলাম আমার নিয়ে যায় এটা। মেয়েও খুব ভালোবাসে ওগুলো ফাটাতে, মানে বয়স হলে কিন্তু ছোটো ছেলে মানুষের কারো যায় না, আমার তো একদমই যায়নি মনে হয়।
গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আবার দুপুরে ঘুমিয়েছি। মানে এখন এত ঘুম আসছে জানি না, আমার প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে। দেখো একদম পুরো সন্ধ্যেবেলা তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আর ডিনারের জন্য রেডি করে নিয়েছি, পনির নিয়েছি। আর এই যে প্যাকেটটা দেখালাম মাদার্স রেসিপিটা, মানে মাদার্স রেসিপি আর কি। পনিরের বাটার পনিরের একটা পুরো মশলা, ড্রাই মশলা থাকে, তোমাদের দেখানোটা হলো না। মানে ওটা একটু হাফ কাপ দুধ আর 1 কাপ জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। দেখো এই দেখো পনিরগুলো একটু হালকা করে ভেজে নেবো, হালকা করে, বেশি মানে পনির আবার বেশি ফ্রাই করলে না হার্ড হয়ে যায়, তাতে একটু লাল রঙটা আসবে। হ্যাঁ এরকম এই যে লাস্ট রঙটা এসেছে এরকমভাবে একটু করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এই যে মশলাটা আমি অ্যাড করে রেখেছি, এই যে করে রেখেছি, এইটা এবার অ্যাড করে দেবো বাস। আর নামাবার সময় লাস্টে যখন একদম হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে, যখন মশলাটা আর মোটা টাইপের হয়ে যাবে তখন জাস্ট ইয়ে করবো, কী বলো ওটা, একটু 2 চামচ বাটার দিয়ে নামিয়ে নেবো বাস, তাহলেই হয়ে যাবে একদম রেডি। চলো করে নিই। আমার পনির বেশিরভাগ কাঁচা পনিরের সবজিটাই বেশি ভালো লাগে। আমি কি পনির অতটা খাই না, আমার অতটা পছন্দ না। ছেলে মেয়ে হাজব্যান্ডের সবাই অত পছন্দ খুব, মেয়েটাও খুব একটা বেশি খায় না, মোটামুটি খায়। আর যদিও আমি খাই তাহলে কাঁচা পনিরটা, মানে ভাজাটা ভালো লাগে না, বেশ হালকা কাঁচা ইয়েটা থাকবে, হালকা হালকা ভাজা থাকবে আর হালকা হালকা কাঁচা থাকবে, এরকম টাইপের ভালো লাগে। চলো পুরো রেডি করে তারপর তোমরা দেখাচ্ছি। এই দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার যখন এই মশলাটা পুরো ঠিক হয়ে যাবে, একটু মোটা টাইপের হয়ে যাবে, খুব বেশি মোটা করবো না, রুটি দিয়ে খাবার তো, একটু গ্রেভিটা বেশি না থাকলে খাওয়া যাবে না, শুকনো শুকনো রুটি খাওয়া যাবে না। আর আজকে কোনো রকম মিষ্টিও নাই বাড়িতে, একটু মানে মশলাটা একটু পাতলা টাইপেরই রাখবো, মানে গ্রেভিটা। আর একটু ফোটার পর এখান থেকে একটু বাটার কেটে নেবো, কেটে নিয়ে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমার রেসিপি রেডি। আর এখানে তো রুটি করে নিয়েছি, হাজব্যান্ডের জন্য একটু দুধ রেখে দিয়েছি, ও দুধ দিয়ে চিনি দিয়ে রুটি খেতে ভালোবাসে, তো এটা গরম করে একটু চিনি দিয়ে দেবো। তো দেখতে পেলে ডিনার মোটামুটি রেডি হয়ে গেছে। ওইদিকে পনির হয়ে গেছে রেডি, এখানে রুটি রেডি হয়ে গেছে। আর রুটি করতে গিয়ে আমার অবস্থা কেমন হয়েছে, পুরো ঘেমে একদম চান করে গেছি। তো জামার রঙটা দিয়ে হচ্ছে এখানটায় শুকনোটা আর ভিজেটা, বুঝতে পারছো। অবশ্যই এটা আমি পরে ওয়াকিংয়ে গেছি, সকাল সন্ধ্যাবেলা যে ওয়াকিংয়ে গেছিলাম, মানে যাওয়ার আগে আমি স্নান করে ঠাকুরের সন্ধে দিয়ে ওয়াকিং করতে গেছিলাম, এটা করে আবার আসার পরে ধরো রুটিটা করে, রুটি করতে গিয়ে আবার তো পুরো ঘেমে দেখতে হচ্ছে কেমন হয়ে গেছে অবস্থা। তো রুটিটা করে নেবো, নিচ্ছি নিয়ে এবার তারপর আবার স্নান করে রাতের মানে নাইটি করে নেবো। তার জন্য এরকম অবস্থা, এটা আমাকে এক্ষুনি চেঞ্জ করতে হবে, নাহলে আমার পুরো একদম ঠান্ডা লেগে এই অবস্থা। আমার শীত তো এত ঠান্ডা লাগে না, তোরা গরমকালে ঠান্ডা লাগে। এই যে খামটা গায়ে বসবে না, পুরো পিঠ আর সামনে পুরো ভিজে গেছে একদম, এই যে খামটা বসবে এই খামটাতেই আমার ঠান্ডা লেগে যাবে। তো চলো আমি মোটামুটি রেডি করে নিয়েছি, এবার আমি স্নান করে ড্রেসটা চেঞ্জ করবো, করে বাস একদম রিল্যাক্স হয়ে খাওয়া দাওয়া করবো, দিয়ে শুয়ে ঘুমাবো। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমে প্রচণ্ড পরিমাণ নিজে টেক কেয়ার করো, বাইরে যত সম্ভব বেরোনো কম করো, বাইরে রোদের টাইমে, বিকেলের টাইমে বেরো, কোনো অসুবিধা, সকালবেলা 8টার মধ্যে বেরো, যে কোনো কাজ করে চলে এসে, রোদের টাইমে একদম কেউ বেরিও না প্লিজ। গরমে মানে এখনও বলছি না, নেক্সট 1 সপ্তাহ প্রচণ্ড পরিমাণে গরম আরও বাড়বে বলছে। তো আমাদের প্রচণ্ড ভয়, তোমার দাদাভাই প্রতিদিন সকালবেলায় যায়, এখনও দেখো এখন 8:30 বাজে, এখনও ঘর ঢোকেনি। প্রচণ্ড চিন্তা হয়, কিন্তু কিছু করার নয়, যেতেও হবে, নিজের জিনিস নিয়ে না দাঁড়িয়ে দেখলে তো কিছু সম্ভব নয়। বাবা যদিও, বাবারও বয়স আছে, বাবাকে নিয়েও চিন্তা হয়, মানে বয়স্ক মানুষদের বেশি এই সময় মানে রোদে গরমে বেশি চিন্তা, আমারও চিন্তা, আমার দাদাভাইয়েরও চিন্তা। ওই দিন লেবু নুন চিনি করে খাওয়া শ্বশুরকে, বলছে বাবার কিছু হয়ে গেলে আমার ঘরটা তো রেডি হতে পারবো না, বাবাকে এখন ভালোভাবে সুস্থ রাখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখন শেষ করছি, এখানেই রাখছি। আসলে তোমার ভিডিওটা ভালো লাগলে ভালো একটা লাইক আর কমেন্ট করে দেওয়া। তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।